কালী পুজো শুরু হয় এবং তারপর প্রায় তখন তিরপলের ভেতরে আর কি পুজো করা হয়েছিল, তিরপলের নিচে ঠাকুর রেখে। কিন্তু এখন সেখানে মন্দির, বিশাল বড় মন্দির, একদম দুর্গাপুরেই লোহাগুড়িতে এটা আছে। মলানদিঘি আপনারা জানেন, ঠিক সেখানে মন্দিরটা আমরা ঘুরে দেখাবো। মন্দিরটা দেখুন কেমন লাগে সবার। আজকে কিন্তু আমরা চলে এসেছি মলানদিঘিতে এই সুন্দর মন্দিরটা দেখাতে, যেটা একেবারে নতুন। 21শে ফেব্রুয়ারি এই মন্দিরটার উদ্বোধন হয়েছে। চলুন আমরা আজকে মন্দিরটা চারিদিকে ঘুরে দেখাই। এই গ্রামটা আপনারা নিশ্চয়ই হয়তো অনেকে চিনবেন যারা কাছাকাছি থাকেন, কিন্তু যারা দূরে থাকেন হয়তো চিনবেন না। মলানদিঘির এই জায়গাটার নাম হচ্ছে লোহাগুড়ি, এবং এই লোহাগুড়িতে আমরা মন্দিরটা দেখানোর জন্য কিন্তু আজকে এসেছি। একটু সামনের দিকটা দেখাই, কি দারুণ লাগছে দেখুন। সে মহাভারতের দেখতেই পাচ্ছেন সারথী, কৃষ্ণ সারথী এবং তার সাথে অর্জুন আছেন, সেই সুন্দর একটা দৃশ্য। এবং মন্দিরটার চারিদিকটা দেখুন কি বড়, বেশ বিশাল একটা মন্দির। আস্তে আস্তে সকলে জয়েন করুন। bengal.com থেকে সরাসরি আমরা আজকে লাইভে আছি মলানদিঘিতে। মলানদিঘির লোহাগুড়ির যে সুন্দর কালী মন্দির, সেই কালী মন্দিরে আমরা আজকে চলে এসেছি এবং আপনাদেরকে সেখান থেকে সরাসরি লাইভে এই পুরো মন্দির দেখাবো। প্রায় 70 বছর আগে স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের, এবং তারপরে পুজো শুরু হয়। কিন্তু মন্দিরটা প্রতিষ্ঠা হয় জাস্ট কিছুদিন আগে, বলা যায় একদম 21শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবসের দিন। বাংলা মাতৃভাষা দিবস আমরা অনেকেই পালন করেছি, তো আমরা অবশ্যই করব। এবং সেই দিনেই কিন্তু আমরা ছিলাম বাইরে, আমরা তখন আসতে পারি, সেই দিনই এটার প্রতিষ্ঠা হয়েছিল। সেই মন্দিরটা আজকে ঘুরে দেখানোর জন্য চলে এসেছি। ঠিক আছে, আস্তে আস্তে সবাই জয়েন করুন। আমি আজকে মন্দিরের ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো। মন্দিরের সামনেটা কিন্তু খুবই সুন্দর, দারুণ। এই জায়গাটা থেকে এত সুন্দর লাগছে। দুদিকে দুটো হাতি, এই দেখুন, এখানে একটা হাতি, এখানে একটা হাতি, আর এখানে কি লেখা আছে একটু দেখিয়ে দিই। ওপরের যে সুন্দর রথটা দেখুন কি দারুণ বানিয়েছে। আচ্ছা, জয় মা কালী বলছেন অনির্বাণ দাস। যারা কমেন্টস করছেন আমি অবশ্যই কমেন্টস পড়বো, যারা দেখছেন একটু শেয়ারও করবেন এবং কমেন্টস করতে থাকুন। যে যেখান থেকে দেখছেন, মলানদিঘি থেকেই বা কারা দেখছেন তারাও কিন্তু জানাবেন। এই দিনের বেলায় মন্দিরটা খুব সুন্দর লাগছে, তো সেই জন্যই আমরা আজকে মন্দিরটা দেখানোর জন্যই চলে এসেছি একদম মলানদিঘিতে। কারণ মলানদিঘি থেকে সরাসরি আপনাদেরকে মন্দিরটা দেখাতে চাই, যেহেতু নতুন মন্দির, সেই জন্য আরোই ইচ্ছে হলো যে দেখাই আপনাদেরকে। দুর্গাপুরের এই লোহাগুড়ি, মলানদিঘির যে লোহাগুড়ি, এই জায়গার নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন। আস্তে আস্তে কমেন্ট সবাই করুন, একটু শেয়ার করে দিন, কারণ লাইভটা কিন্তু সবার জন্য। খুব ভালো লাগছে মন্দিরটা, অনির্বাণ দাস বলছেন থ্যাংক ইউ। অনেকেই কমেন্টস করছেন খুব ভালো লাগছে। আচ্ছা মন্দির, থ্যাংক ইউ। যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, একটু এভাবে কমেন্টস করতে থাকুন। মন্দিরটা কেমন লাগছে সবাই জানান এবং তার সাথে সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা চলুন একটু দেখিয়ে দিই। মৃত্যুঞ্জয় বিশ্বাস স্মৃতি তোরণ কালী মন্দির, পশ্চিম বর্ধমান এটা আছে। অবশ্যই পশ্চিম বর্ধমানই তো এটা পড়ে। যথা ধর্ম তথা জয়, কি লেখা আছে দেখে নিন। জয়দেব বিশ্বাস প্রতিষ্ঠিত লোহাগুড়ি কালী মন্দির, 8ই ফাল্গুন 1430, 21শে ফেব্রুয়ারি 2024 বুধবার প্রতিষ্ঠিত হয়। মানে একদম নতুন, কিন্তু পুজো শুরু হয়েছিল অনেক আগে, প্রায় 70 বছর আগে পুজো শুরু হয়েছিল। এখানেই নাকি একদম জয়দেব বিশ্বাস, যিনি মাননীয় জয়দেব বিশ্বাস, উনি কিন্তু পুজোটা শুরু করেছিলেন, যেটা আমরা জানতে পারছি। তো তারপর এখন একদম রিসেন্টলি আর কি 21শে ফেব্রুয়ারি এই সুন্দর মন্দিরটার প্রতিষ্ঠা হয়। মন্দিরটা কেমন লাগছে, মন্দিরের চারিদিকের অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে, মলানদিঘির এই মন্দির কেমন লাগছে আপনারা সকলেই জানান। আস্তে আস্তে অনেকেই জয়েন করছেন, আশা করছি সবার ভালো লাগছে এবং মায়ের কাছে যাব, মাকে দেখাবো। যারা দেখছেন একটু শেয়ার করুন। আমি তার আগে না, চারিদিকটা মন্দিরে ঢোকার আগে চারিদিকের পরিবেশটাকে দেখিয়ে দিই, কারণ আস্তে আস্তে আরো অনেকে জয়েন করবেন। আমি তারপরে ঠাকুরের কাছে যাব, ঠাকুর দেখাবো। সঙ্গে থাকুন bengal.com এর। যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইভটাকে অনেক শেয়ার করবেন, যাতে এই মন্দিরটা সবাই দেখতে পাই, সবাই যেন এই মন্দিরে আসতেও পারেন। কারণ অনেক দূর দূর থেকে অনেকে দেখবেন, তারাও যেন আসতে পারেন। সেই জন্য আরো আপনারা শেয়ার করলে তবেই তো আরো অনেক মানুষের কাছে পৌঁছবে। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টসে জানাবেন, ঠিক আছে? কেমন লাগছে চারিদিকের পরিবেশটা? নতুন মন্দির, ঝাঁ চকচকে একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন, আমরা একটু চারিদিকে, পেছনে একটা বট গাছ আছে। আরো আমরা অনেক গল্প জানবো, দেখে নিই যে আমরা কাউকে পাই কিনা মন্দিরে। যদি কাউকে পেয়ে যাই সেরকম সিনিয়র যারা অনেক কিছু জানেন মন্দিরটা সম্পর্কে, বা কিভাবে সেই ইতিহাসটা, আমি যেটা বললাম 70 বছর আগে স্বপ্নাদেশ পাবার পর তো এত বছর পুজো হয়েছে, তারপরে মন্দিরটা তৈরি হয়েছে এখন। তো এতদিন নাকি তিরপলের মধ্যে পুজো করা হতো, যেমনটা আমরা জানতে পারছি। এখানে একটা বেশ সুন্দর গাছ আছে, বেশ অনেক পুরনো একটা বট গাছ আছে দেখতে পাচ্ছি। এই দেখুন এই দিকে, আর কোনখানে আছে জানেন তো? লোহাগুড়ি প্রাথমিক বিদ্যালয়, মানে একদম চেনা খুব সহজ হয়ে যাবে আপনাদের। এই দেখুন লোহাগুড়ি প্রাথমিক
বিদ্যালয় ঠিক এখানেই। তো এখানে আছে মলানদিঘি যে মোড়টা, ওটা হয়ে আপনারা ডান দিকে চলে আসবেন সোজা, তারপরে লোহাগুড়ি পড়বে, এই লোহাগুড়িতে এটা আছে। ঠিক আছে, যারা দেখছেন একটু কিন্তু শেয়ার করে দিন। আস্তে আস্তে বাড়ছে, আমি দেখতে পাচ্ছি দর্শকের সংখ্যা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, বেশ ঝাঁ চকচকে লাগছে, নতুন মন্দির বলে আরো ভালো লাগছে। গাছটা বেশ পুরোনো দিনের, অনেক পুরোনো গাছ দেখেই বোঝা যাচ্ছে। আমরা ঠাকুরের কাছে যাব। রুমা চৌধুরী বলছেন বাবাও দাদা কি সুন্দর মন্দিরটা। থ্যাংকস দাদা, থ্যাংকস দাদা ভাই লাইভটা করার জন্য, থ্যাংক ইউ। যারাই দেখছেন একটু শেয়ার করবেন। লাইভ গুলো করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে দেখানোর জন্য, যাতে যে যেখানে আছেন সমস্ত ইনফরমেশন পেয়ে যান, সেই জন্যই কিন্তু। আর bengal.com থেকে আমরা আজকে সরাসরি চলে এসেছি লোহাগুড়িতে, লোহাগুড়ির কালী মন্দির আপনাদেরকে দেখানোর জন্য। প্লিজ সবাই শেয়ার করুন। কালী মন্দিরটা একদম নতুন প্রতিষ্ঠা হয়েছে, তো আমার মনে হলো যে হ্যাঁ দেখিয়ে আসি আপনাদেরকে। তবে 21শে ফেব্রুয়ারি আসার ইচ্ছে ছিল। 21শে ফেব্রুয়ারি আমাদের, যেহেতু কলকাতায় ছিলাম, আপনারা দেখেছেন কলকাতায় আমরা একটা 21শে ফেব্রুয়ারি প্রোগ্রামও করেছিলাম, সেটা আমরা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষা দিবসের একটা অনুষ্ঠানে আমি ছিলাম, মঞ্চে ছিলাম, এবং আমিও ছিলাম আর কি সে মঞ্চে। তো সেখানে যেহেতু ছিলাম সেই জন্য আসতেই পারিনি। 21শে ফেব্রুয়ারি ওনারা অনেক আগে থেকে বলেছিলেন, কিন্তু আমি ভাবলাম যে এখন আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে আছি। কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানান। লোহাগুড়ির এই কালী মন্দিরটা আপনারা ঘুরতে আসতেই পারেন, কারণ মলানদিঘি এত ভালো একটা জায়গা, আপনারা অনেকেই হয়তো আসেনি কাছাকাছি। তো আপনারা ঠিক মলানদিঘির রাস্তা দিয়ে সোজা ঢুকে গেলে লোহাগুড়ি পেয়ে যাবেন। লোহাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই হচ্ছে এটা। যারা দেখছেন একটু শেয়ার করুন। পায়েল নন্দী বলছেন রক্ষিতপুরের শিব মন্দিরটা দেখাও। আচ্ছা, রক্ষিতপুরের, আচ্ছা। ঋষিকেশ পাল বলছেন জয় মা কালী, থ্যাংক ইউ। সুরেশ মন্ডল বলছে এটা দুর্গাপুরের কোন জায়গা? এটা মলানদিঘির কাছে লোহাগুড়ি, লোহাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে, মলানদিঘির একদম কাছে। মলানদিঘি এখন সবাই চেনে, মলানদিঘির হসপিটাল এখন সবাই চেনে, মলানদিঘির একটা ভালো জায়গা অবশ্যই হয়ে গেছে, এখন অনেক ডেভেলপ হয়েছে। তো সেই জায়গার সামনে এটা মন্দিরের ব্যাক সাইড, কিন্তু এইখানটাই রাধা কৃষ্ণ, এই জায়গাটা দেখুন, রাধা কৃষ্ণ রাসের যে সুন্দর দৃশ্যটা সেটা এখানে দেখানো হয়েছে। এই যে এই জায়গাটা, এটা কিন্তু মন্দিরের পেছনে। আমি এখনো কালী ঠাকুরের কাছে যাইনি, কালী মন্দির কিন্তু এটা। কালী ঠাকুর আমি দেখাবো আপনাদেরকে, আস্তে আস্তে আরো অনেক দর্শক দেখতে পাই, তারপরে আমি ঠাকুরের কাছে যাচ্ছি। দাদা আরে সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ। যারাই দেখছেন একটু শেয়ার করবেন, অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। গম গম করছে এই জায়গাটা, নতুন তো, মার্বেল বসানো, একদম পুরোটাই সুন্দর ঝাঁ চকচকে মার্বেল। এই যে পিলারগুলোর কাজগুলো দেখুন, কি অসাধারণ কাজ, গোল্ডেন কালারের, খুব সুন্দর লাগছে। মন্দিরটা কিন্তু দারুণ ভাবে সাজিয়েছে। মলানদিঘির মতো মানে এরকম একটা জায়গায় এত সুন্দর একটা মন্দিরও হয়েছে, বেশ ভালো লাগছে সবার। আর মন্দিরের চারিদিকের কি ব্যবস্থা, কি রকম কি আছে, সবই আপনাদেরকে দেখাবো। চলুন আমি পুরোটাই ঘুরি, মন্দিরটা ঘুরতে ঘুরতে দেখাই আপনাদেরকে। খুব সুন্দর কিন্তু এই মন্দিরটা, অসাধারণ। আস্তে আস্তে অনেকে জয়েন করছেন, একটু সবাইকে রিকোয়েস্ট করবো একটু লাইভটা শেয়ার করে দিন, যাতে মলানদিঘির মন্দিরটা সম্পর্কে সবাই জানতে পারেন যে নতুন একটা মন্দির হয়েছে মলানদিঘি। এটা মলানদিঘির মধ্যেই পড়ছে, তো মলানদিঘির মধ্যেই লোহাগুড়ি, লোহাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। হ্যাঁ, এই দেখুন একদম মায়ের কাছে চলে এসেছি। আমি ঠাকুর দর্শন করাবো সবাইকে, সেই জন্য একদম ঠাকুরের সামনে চলে এসেছি। জয় মা। সকলের মঙ্গল কামনা করি মায়ের কাছে। যারা দূর থেকে দেখছেন দর্শন করুন ঠাকুরের, এবং সবার মঙ্গল কামনা করি। মা যেন সবাইকে ভালো রাখেন, সবসময় আপনারা হাসি মুখে থাকেন এবং সুস্থ থাকেন, এটাই সবসময় আমরা কামনা করি bengal.com এর তরফ থেকে মায়ের কাছে। কার্তিক মাসে মায়ের পুজো হয়। আমরা জানি যে কালী পুজো যখন হয়, কালী পুজোর এখানেও হয়েছিল কালী পুজো, তখন মন্দিরটা ছিল না, মায়ের পুজো হয়েছিল। মায়ের যে বিসর্জন, প্রতিমা বিসর্জনের পর যে কাঠামোটা সেটা এখানে রাখা আছে। তো যখন মন্দির প্রতিষ্ঠা হয় সেই কাঠামো সেখানে হয় এবং পুজোও হয়। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটার মায়ের কাছে সামনের যে মানে ভেতরটা আর কি, যে কিভাবে সাজানো হয়েছে সেটা একটু দেখে নিন। মাকে অবশ্যই সবাই দূর থেকে প্রণাম করে নিন, আর এইখানটা চারিদিকটা দেখে নিন কিরকম ভাবে সাজিয়েছে, বেশ সুন্দর। কি বলুন তো, পুরো সাদা মার্বেল টাইলস বসানো, ঝাঁ চকচকে একটা নতুন মন্দির, এবং তার মধ্যে এরকম সুন্দর গোল্ডেন কাজ, ওপরে ঝাড়বাতিটাও খুব সুন্দর,
ওপরটা একটু দেখিয়ে দিলাম। এই দেখুন ওপরটাও খুব সুন্দর, চারপাশটা এখনো সব লাইট জ্বলে ওঠেনি, কারণ এখনো বিকেল আছে, তো এখনো তো সন্ধ্যা হয়নি। তো লাইট জ্বলে যাবার পর এই জায়গাগুলো আরো সুন্দর হয়। আমি দেখলাম যে যেহেতু একটা সাদা সুন্দর মন্দির, একটু দিনের দিনে শুরু করা যাক, তাহলে ভালো হয়। তো সেই জন্য, কারণ চারিদিকের পরিবেশটা আপনারা দেখতে পাবেন, কিন্তু চারিদিকে যখন অন্ধকার হয়ে যাবে চারিদিকের বাইরের দিকটা আপনারা দেখতে পাবেন না। সেই জন্য আমি শুরু করলাম একটু আগে, সন্ধ্যের একটু আগে। তো আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্টস করুন। জয় মা কালী, সবার মঙ্গল কামনা করি, এবং আপনারাও নিশ্চয়ই মন্দিরে আসবেন, মায়ের দর্শন করবেন। তবে বিশেষ বিশেষ দিনে তো মায়ের অবশ্যই অমাবস্যা বা বিশেষ বিশেষ দিনে পুজো তো হয়ই, তখনও আপনারা আসতে পারেন। তো দেখে নিন সবাই, তারপর আমরা বাইরের দিকে যাচ্ছি। কমেন্টস করুন যারা দেখছেন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন। জয় মা কালী। বাদল হালদার বলছেন জয় মা কালী, রেখা রেখ কমেন্টস করছেন জয় মা কালী, রুমা চৌধুরী বলছেন জয় মা, সবার ভালো করো, তুমিও ভালো থেকো মা, একেবারে তাই, ঠাকুরের যেন ভালো থাকে। কৌশিক মুখার্জি বলছেন জয় মা তারা। জয়দেব জয়শ্রী চক্রবর্তী বলছেন জয় মা কালী। সৌমিক ঘোষ বলছেন সকল বন্ধুদের আহ্বান জানাই মন্দিরে আসার জন্য। একদম সবাই আসুন, খুব সুন্দর মন্দির, একটা নতুন মন্দির, এবং মায়ের দর্শন করবেন অবশ্যই। জয় মা কালী বলছেন চন্দন কেশ। প্রভাত সেন বলছেন বাহ খুব সুন্দর, তো সত্যি খুব সুন্দর, ধুমধাম ভাবে পুজো, মানে ধুমধাম ভাবে প্রতিষ্ঠা হয়েছে মন্দিরের, এবং সেই দিনে অনেক পুজো হয়েছে বেশ বড় করে। হ্যাঁ, বড় আয়োজন ছিল, অনেক মানুষ এসেও ছিলেন, অনেকেই জানেন। তো আজকে আমরা সরাসরি এসে আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি, সেদিনে আসতে পারিনি, তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে হয় ঠাকুরমশাইও এসে গেছেন। তো আমরা একদম bengal.com থেকে সরাসরি আপনাদেরকে মন্দির দেখালাম, ঠাকুরও দেখালাম। এরপর আমি জেনে নেবো আরো কিছু তথ্য, যদি মন্দিরে সবাই কিছু জন যারা জানেন সমস্ত কিছু তাদেরকে পেয়ে যায়, তারা আমি জেনে নেব। 1958 থেকে দুর্গাপুরে আছি, কোনোদিন জানতাম না এই সকল, তোমাদের জন্য জানতে পারছি। তুষার সরকার তুষার দা বলছেন এত দূর থেকে কমেন্টস করছেন, ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ। এত বছর ধরে আছে, কিন্তু মন্দিরটাও নতুন। মন্দিরটা 21শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠাটা খুব, মানে সেই দিবসে আর কি, প্রতিষ্ঠা দিবসে খুব ধুমধাম ভাবে অনেক আয়োজন ছিল, এবং আপনারা দেখতেও পাচ্ছেন এখানটা এত সুন্দরভাবে সাজানো, চারদিকটা ঝা চকচকে নতুন একটা মন্দির, যেটা দুর্গাপুরের একদম মলানদিঘির লোহাগুড়িতে আছে, লোহাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আপনি পুজো করেন? ঠাকুরমশাইকে পেয়ে গেছি, আমি একটু তাহলে কথা বলে নি, মন্দিরটা সম্পর্কে জেনে নি। মন্দিরের প্রতিষ্ঠা কিন্তু হয়েছে এখনই, কিন্তু পুজো তো অনেক আগে শুরু হয়েছে ঠাকুরমশাই। কত বছর আগে পুজো শুরু হয়েছে সেটা আমি বলতে পারবো না, আমি তো হালিকা। আচ্ছা, আপনি পুজো করেন এখানে? আমি পুজো করি। আচ্ছা, তো এখানে কিন্তু আমি যেটা জানলাম যে প্রায় 70 বছর আগে নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন, এটা কি সত্যি? তো হ্যাঁ সত্যি, স্বপ্নাদেশ পাওয়ার পর পুজো তখন থেকে হয়, তারপর নতুন করে মন্দিরটা নতুন করে করলে। আচ্ছা, আগে ওখানে হতো। হ্যাঁ, ওখানে হতো, সামনেই তিরপলের মধ্যে নাকি ঠাকুর রেখে পুজো করা হতো। হ্যাঁ, তিরপলটা নিয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অমর মুখার্জি। আচ্ছা, নমস্কার। তো আমরা মোটামুটি যতটুকু সম্ভব তথ্য জানতে পারছি আপনাদেরকে জানাচ্ছি। এই মন্দির কিন্তু নতুন হলেও, যেমনটা আপনাদেরকে বললাম, 70 বছর আগে স্বপ্নাদেশ পেয়েছিলেন, এবং সেই স্বপ্নাদেশের পরে পুজো, তখন থেকে পুজো শুরু হয়েছিল। তখন এই এত বড় তো মন্দির তো সবে হয়েছে, তবে তখন তিরপলের মধ্যে আর কি ঠাকুর রাখা হতো। জয়দেব বিশ্বাস প্রতিষ্ঠিত, উনি স্বপ্ন পেয়েছিলেন, যেটা জানতে পারছি আমরা। আচ্ছা, ঠিক আছে। এই দেখুন, যথা ধর্ম তথা জয়, লোহাগুড়ি কালী মন্দির, জয়দেব বিশ্বাস প্রতিষ্ঠিত। এই মন্দিরের সামনে দিকটাই কত সুন্দর, এই দেখুন কি দারুণ লাগছে, খুব সুন্দর সাজানো, সামনে এত টাইলস বসানো, মার্বেলের একটা, মানে পুরোটাই নিচে পুরো মার্বেল বসানো, এবং ছা চকচকে একটা দারুণ মন্দির। আপনারা আসতেই পারেন, খুব ভালো লাগলো। সামনের দিকটাও, মানে একদম সামনে মহাভারতের আমরা দেখতে পাচ্ছি সেই রথ, অর্জুন এবং কৃষ্ণ সারথী, সেই সামনে রথটা আছে, গেটে ঢুকতে এটা পাওয়া যাবে, এবং সামনে হাতিগুলো। আমি যারা পরে জয়েন করেছেন, আমি একটু গেটটা দেখিয়ে দিই তাদেরকে, খুব ভালো লাগবে। একটু রাস্তার কাছ থেকে গেটটা দেখিয়ে দিই। সঞ্জিত কিসকু কমেন্টস করছেন, স্যার মিউজিক ট্রেনিং সেন্টার কোথায়, কেমন শেখানো হয়, এই নিয়ে একটা ভিডিও চেষ্টা করব নিশ্চয়ই। এটাও নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট, অনেকের দরকার আছে, আমরা নিশ্চয়ই পরবর্তী সময়ে চেষ্টা করব। থ্যাংক ইউ কমেন্টস করছেন যারা, যাদের যেরকম মানে মনে হয় আপনারা কমেন্টস করুন, নিশ্চয়ই আমরা সেরকম কন্টেন্ট আনার চেষ্টা করবো। চন্দন কেশ বলছেন অপূর্ব, তুমি আমার প্রোফাইল থেকে কমেন্টস করছেন, জয় মা কালী, সবার মঙ্গল করো। একদম মায়ের কাছে মঙ্গল কামনা করি সবারই। আর আমরা চলে এসেছি লোহাগুড়ি কালী মন্দিরে। কালী মন্দিরটা একেবারে নতুন, আপনারা দেখতে পাচ্ছেন সামনের
এই কাজটা দেখুন শুধু। আমি যেটা বললাম একদম ওপরেই, মন্দিরের ঠিক ঢোকার পরেই, মানে গেটের যেটা পড়বে ওপরেই দেখবেন এই রথটা, মহাভারতের সেই রথ, কৃষ্ণ সারথী অর্জুন বসে আছেন। আর এই রথটা কিন্তু একদম গেটের সামনে। আর গেটের সামনে এই যে দুটো হাতি, হাতিগুলো কি দারুণ ভাবে বানানো হয়েছে দেখুন, দারুণ লাগছে কিন্তু কাজগুলো দেখুন। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, মন্দিরের আলো জ্বলে উঠছে। দিনের বেলা কেমন ছিল দেখে নিলেন আপনারা। এমন একটা সময় এসেছি দিন রাতের দুটো দৃশ্যই আপনাদেরকে দেখাতে পারছি। তো লাইট চলে গেলে কেমন লাগে সেটাও আপনাদেরকে দেখাবো। চারিদিকে অ্যাম্বিয়েন্স, এটা একটা গ্রামের মধ্যে, তো বেশ গ্রাম আমাদের সবসময় ভালো লাগে, এবং গাছগাছালিতে ভরা, চারিদিকে পাখিরা আওয়াজও আসছে, আমি দূর থেকে শুনতে পাচ্ছি। সেরকম একটা জায়গায় এরকম একটা সুন্দর মন্দির আমরা দেখতে পাচ্ছি। সুজিত দাস বলছেন খুব ভালো মন্দির। কোথায় এটা? সুনিতা মাঝি বলছেন এটা একদম লোহাগুড়ি, মানে দুর্গাপুরের মলানদিঘি। এখন মলানদিঘি আমার মনে হয় অনেকেই চেনে, কারণ হসপিটালও আছে এখানে, এবং তার সাথে আরো অনেক কিছুই আছে, কলেজ আছে এত। তো সমস্ত কিছু, কলেজ হসপিটাল মিলিয়ে একটা ভালো, বিশেষ বিশেষ ভালো একটা জায়গা। এবং সেই মলানদিঘি যে মোড়টা থেকে একটু আসতে হয়, মোটামুটি 2 কিলোমিটারের মধ্যেই এই লোহাগুড়ি যে প্রাথমিক বিদ্যালয় আছে, ঠিক তার সামনে আছে এই মন্দিরটা। মন্দিরটা একদম নতুন। আমি আবার বলছি, মন্দিরটা নতুন, কিন্তু পুজো শুরু হয়েছিল নাকি অনেক আগে। খুব অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর লাগছে। এবং আস্তে আস্তে লাইট গুলো জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে তখন লাইট গুলো ছিল না। খুব সুন্দর লাগছে। ওপরে শিব ঠাকুরের একটা সুন্দর মূর্তি, যেখানে লাইট জ্বলে উঠেছে, দেখতে পাচ্ছেন। এবং লাইট জ্বলার পর কিন্তু এই জায়গাটা আরো সুন্দর লাগছে। সব লাইট গুলো জ্বলে উঠছে, কারণ সন্ধে হয়ে আসছে। আমরা দুটো দৃশ্য একসাথে দেখাতে পারলাম, দিনের বেলা কেমন ছিল এবং এখন সন্ধে হওয়ার পর লাইট জ্বলে দিয়ে মন্দিরটা কেমন লাগছে। যারা দেখছেন সকলে কিন্তু শেয়ার করবেন। অসাধারণ একটা মন্দিরে আপনাদেরকে, মানে মন্দির থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, যেটা একদম নতুন মন্দির। এই দেখুন ভেতরের লাইট গুলো জ্বলে উঠেছে। পুজো অবশ্যই সন্ধে হচ্ছে, এরপরে পুজো আবার শুরু হবে। তো যারা দেখছেন একটু শেয়ার করুন এবং কমেন্টস করতে থাকুন। মাকে দর্শন করাও দাদা, তাপস পাল বলছেন। আচ্ছা, আমি আরেকবার যাচ্ছি, দেখাচ্ছি। এই দেখুন, এই যে কার্তিক মাসে পুজো হয়েছিল মায়ের, তখন হয়তো নতুন মন্দিরটা ছিল না, কিন্তু তখন মায়ের পুজো হবার পর যে কাঠামোটা, বিসর্জনের পর যে কাঠামোটা, সেই ঠাকুর মানে কাঠামোটা এখনো রাখা আছে, এবং এখানে এটা পুজো হয় এখনো। সুনিতা মাঝি বলছেন বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারাই দেখছেন, যেখান থেকে দেখছেন, একটু কমেন্টস করুন। এবং এই লোহাগুড়ির কালী মন্দিরটা কেমন লাগছে সকলে একটু কমেন্টসের মাধ্যমে জানান প্লিজ। মায়ের কাছে আবার এলাম, কারণ আপনারা পরে যারা জয়েন করেছেন অনেকে দেখেননি, তাদের জন্য ভেতরে এলাম, ঠিক আছে। আর পুজোর সময়, মানে বিশেষ করে সেই পুজোর সময় এইটুকু দিন কি কিছুদিন আগে উদ্বোধন হলো বলতে চেয়েছেন বোধহয়। যাই হোক, হ্যাঁ, কিছুদিন আগেই, মানে এটা কিন্তু 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিন উদ্বোধন হয়েছে। চন্দন পণ্ডিত বলছেন জয় মা। যারাই দেখছেন একটু শেয়ার করবেন, যারাই যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন। সুনিতা মাঝি বলছেন আমার বাবা গেছিল, নিমন্ত্রণ ছিল। আচ্ছা, এখানে মানে প্রতিষ্ঠা দিবসের দিন, হ্যাঁ, খুব আয়োজন ছিল অনেক কিছু, এবং অনেক মানুষ অনেক দূর থেকে এসেছিলেন এই মন্দিরে। কিন্তু দুর্ভাগ্য আমরা আসতে পারিনি তখন, কারণ আমরা তখন কলকাতায় ছিলাম। বর্ষা মুখার্জি বলছেন জয় মা, অসাধারণ লাগছে সত্যি, খুব সুন্দর মন্দির। মাকে তো দেখুন, দেখুন আপনারা সবাই। অচিন্ত কুণ্ডু বলছেন জয় মা কালী। যারাই দেখছেন একটু শেয়ার করুন, এবং একটু কিন্তু কমেন্টসের মাধ্যমে জানান কোথা থেকে দেখছেন, তাহলে ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারি, আসলে লাইভ গুলো আমরা করি, আমরা বুঝতে পারি তাহলে আপনাদের কমেন্টসের মাধ্যমে যে লাইভটা কত দূর পৌঁছলো, জানাটা ভীষণ দরকার। কারণ আমাদের লাইভটা কতটা পৌঁছলো আপনারা জানতে পারলে ভালো হয় আর কি। যারাই দেখছেন এইভাবে কমেন্টস করলে, আপনাদের মানে লোকেশনটা বললে ভালো হয়। একটু শেয়ারও করে দেবেন, তাহলে এই মন্দিরের তথ্য সবার কাছে পৌঁছে যাবে। এই মন্দিরটা তো সবাই জানে না, যেরকম একটা নতুন মন্দির যেটা প্রতিষ্ঠা হয়েছে একদম রিসেন্ট, যেটা হয়েছে 21শে ফেব্রুয়ারি। এবং 21শে ফেব্রুয়ারির এই মন্দিরে, মানে প্রতিষ্ঠা দিবসের পর হয়তো কেউ আসেন, অনেকে আসেননি, যারা দেখছেন তারা আসতে পারবেন, একবার ঘুরতে ঘুরতে চলে আসতে পারবেন মলানদিঘির এই লোহাগুড়ির যে সুন্দর মন্দিরটা, যে সুন্দর একদম চাকচিক্য চারিদিকটা দেখতেই পাচ্ছেন, এত ভালো কাজ মন্দিরটার। এরকম একটা মন্দিরের ভীষণ দরকার ছিল, এবং ভালো লাগে আমাদের একটা মন্দিরে এলে সত্যি মনটা যেন অনেক শান্ত হয়ে যায়। সেরকমই একটা মন্দির, খুব ভালো লাগছে যে এরকম একটা জায়গায় বেশ ঝাঁ চকচকে একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি। চারিদিকটা একবার দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে আহ বাইরে থেকে একটু দূর থেকে দেখাবো মন্দিরটা লাইট চলে যাওয়ার পর কেমন লাগছে। যারা দেখছেন একটু শেয়ার করবেন। পূজা সিং কমেন্টস করছেন গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। বর্ষা মুখার্জি বলছেন রাজবাদ আমলাজোড়া থেকে দেখছি, থ্যাংক ইউ। যারাই যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন।
আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একবার কমেন্টসের মাধ্যমে সবাই জানাবেন। মন্দিরের চারদিকের পরিবেশটা দেখছেন, সাউন্ড ঠিক আছে তো একটু জেনে নেব। কি আছে? আচ্ছা, এই লেখাটা কি অসাধারণ, দেখুন লাইট জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। আই লাভ লোহাগুড়ি কালী মন্দির, খুব সুন্দরভাবে লেখা আছে, লাইট জ্বলে উঠেছে, কেমন লাগছে দেখুন। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা সন্ধেবেলায় কেমন লাগে আপনারা দেখুন। এবার ঠিক আছে, সুরিতাবাজি বলছেন থ্যাংক ইউ, ওকে সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। বর্ষা মুখার্জিও বলছেন সাউন্ড ঠিক আছে। অসাধারণ দৃশ্য এখন দেখুন আপনারা। আই লাভ লোহাগুড়ি লেখাটা কি অসাধারণ লাগছে। আর মন্দিরটা তো দেখতে পাচ্ছেন লাইট জ্বলে উঠেছে। যারা দেখছেন লোহাগুড়িতে আছে, আবার বলছি দুর্গাপুরের লোহাগুড়ি হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, যেটা মলানদিঘিতে আছে। মলানদিঘির নতুন মন্দির এটা। একটু বাইরের দিক থেকে আমি মন্দিরটা দেখাবো, এবার একদম বাইরের দিকে চলে যাব, তাহলে বাইরে থেকে মন্দিরে লাইট জ্বলে কীরকম লাগে আপনারা দূর থেকে সেটা দেখুন। এবং যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন। আস্তে আস্তে দর্শক কমে যাচ্ছে কিনা একটু শেয়ার করুন প্লিজ। দাদা গুড ইভিনিং। ওয়াও দাদা, কি খুব খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পূজা সিংহ বলছেন কোন জায়গায় দাদা একটু বলবেন? এটা হচ্ছে মলানদিঘি, চেনেন? একদম দুর্গাপুরের মলানদিঘিতেই জাস্ট মলানদিঘির মোড়টা থেকে আপনারা যদি ডান দিকে চলে আসেন, মানে পেট্রোল পাম্পের রাস্তা ঠিক গলি দিয়ে, মানে সোজা আর কি পাশ দিয়ে আপনারা যদি চলে আসেন, লোহাগুড়ি পাবেন। লোহাগুড়ি এই জায়গাটার নাম, মানে তার থেকে 2 কিলোমিটারের মধ্যে। আমি দেখিয়েই দিচ্ছি জায়গাটা। লোহাগুড়ি যে প্রাথমিক বিদ্যালয় আছে, প্রাইমারি স্কুল আছে, ঠিক স্কুলের পাশে, ঠিক আছে? জায়গাটার নাম তাহলে লোহাগুড়ি, এবং লোহাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশে এখানে এটা। দেখুন কি দারুণ লাগছে, এইখান থেকে শুধু দেখুন জায়গাটা কি দারুণ, কি অসাধারণ লাগছে। এই দেখুন, মৃত্যুঞ্জয় বিশ্বাস স্মৃতি তোরণ লেখা আছে কালী মন্দিরের সামনে, লোহাগুড়ি কালী মন্দির, পশ্চিম বর্ধমান। একদম ওপরে যে গেটের সামনে যে ওপরে দেখতেই পাচ্ছেন সেই মহাভারতের দৃশ্য, রথটা, সেই রথটা আর কি, সারথি কৃষ্ণ এবং অর্জুন বসে আছে দেখতেই পাচ্ছেন। এবং তার সাথে পুরো মন্দিরটা কেমন লাগছে সকলেই জানান, খুব সুন্দর তাই না? এই তো শুভম পল্লবী নায়কও বলছেন খুব সুন্দর, সত্যি দারুণ লাগছে। বর্ষা মুখার্জিও বলছেন এরকম মন্দির কিন্তু খুব বেশি দেখা যায় না। বলুন, সন্ধ্যেবেলায় লাইট জ্বলে একদম যেন দৃশ্যটা আরও বদলে গেল। যারা লাইভের শুরু থেকে দেখেছিলেন তখন কিন্তু সন্ধ্যেটা, সেই এখনও সন্ধ্যে পুরোপুরি হয়নি, তো যে লাইটগুলো জ্বলে যাওয়ার পর হালকা অন্ধকার হচ্ছে, কি দারুণ লাগছে কিন্তু। কোথায় এটা দাদা? শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ। বর্ষা মুখার্জি বলছেন থ্যাংক ইউ, শেয়ার করে দিয়েছেন। সত্যি আপনারা শেয়ার না করলে তো অনেক মানুষের কাছে পৌঁছবে না, এবং আমরা লাইভগুলো করি সকলের কাছে পৌঁছানোর জন্যই, তাই না? তো সাথে সবাই জানতে পারে, অনেক দর্শককে আমরা একসাথে যদি দেখাতে পারি তখন আমাদের খুব ভালো লাগে। তার জন্য বলবো সবাইকে একটু শেয়ার করে দিতে। সরিতাস মেকওভার বলছেন কোথায় এটা? এটা হচ্ছে মলানদিঘি লোহাগুড়ি কালী মন্দিরটা। লোহাগুড়ি গ্রাম সবাই জানে, অনেকেই জানে আর কি, যারা মলানদিঘি আসে অনেকেই জানে, অনেকেই জানেন না আপনারা। তো এটা হচ্ছে লোহাগুড়িতেই, ঠিক আছে? আমরা যদি কেউ আসতে চান আমি তাদের জন্য গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দিয়েছি ক্যাপশনে, আসতে পারেন দেখে। কোনোদিন হয়তো মনে হলো ছুটির সময় বা আপনারা কোনো পুজোর দিনেও আসলেন, মঙ্গল শনিবারও পুজো বা বিশেষ কোনো পুজোর দিনে আপনারা আসতে পারেন, ভালো লাগবে, মনটা ভালো লাগবে। আমরা তো অনেক সময় ঘোরারও জায়গা খুঁজি এবং পুজো দেওয়ার জন্য ভালো মন্দিরও খুঁজি, তো তখন অবশ্যই আপনারা এখানে আসতে পারবেন, ঘোরাও হয়ে যাবে, পুজো দেওয়া হয়ে যাবে এবং একটা ভালো মন্দির এবং ঠাকুর তো অবশ্যই দর্শন করতে পারবেন আপনারা। তো কেমন লাগছে দেখুন চারদিকটা। হ্যাঁ, আমরা একটু রাস্তাটা দেখাই, লোহাগুড়ির এই জায়গাটা কেমন একটু সবাইকে দেখাই। এই যে কি সুন্দর পরিবেশ দেখুন সবাই, দারুণ লাগছে। এই যে স্কুল, লোহাগুড়ির যে স্কুলটা, সাউন্ড যদি কোনো প্রবলেম হয় জানাবেন, ঠিক আছে? তাহলে সুবিধা হয়। এই যে লোহাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে এটা, এই যে রাস্তা, এই যে রাস্তা, একদম সিমেন্টের রাস্তা, মেন রোড থেকে সিমেন্টের রাস্তাটা চলে এসেছে সোজা, তারপরেই লোহাগুড়ি প্রাথমিক বিদ্যালয় এদিকে, ঠিক তার পাশেই মন্দিরটা। ভালো হয়েছে, স্কুলের সামনে মন্দিরটা একটা ভালো জায়গা, খুব সুন্দর। আর এখন এই সন্ধেবেলায় ইভিনিংয়ে কেমন লাগছে সবাই কমেন্টসে জানান। অনেক দূর থেকে দেখছেন অনেকেই। গার্গী সরকার বলছেন আমি তোমার সব প্রোগ্রাম দেখি কিন্তু আমার কোনো কথা বলো না কেন? তুমি বলো আমার এজ 67, তাই কেন 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 কথা বলবো না? আমি হয়তো কমেন্টসগুলো কোনো সময় হয়তো স্কিপ হয়ে যায়। অনেক সময় আমরা
কিছু দেখাতে গিয়ে তখন কমেন্টস পড়ি না, তখন হয়তো আপনি কমেন্টস করেছেন, কিন্তু কেন বলবো না। যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, সবাইকে ধন্যবাদ। গার্গী সরকার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আছেন আমার থেকে অনেক বড়, সবাইকে আমার প্রণাম। অনেক ভালোবাসবেন, বাকি সবাই আমাকে একটু ভালোবাসেন, bengal.com চ্যানেলকে সবাই ভালোবাসেন। তো যারা কখনো হয়তো কিছু কমেন্টস করেছেন, স্কিপ করে গেলাম, কিছু মনে করবেন না, পরবর্তী সময় হয়তো আবার পড়বো, হয়ে যায় মাঝে মাঝে, বুঝতে তো পারছেন। তো একটু দেখুন মন্দিরটা, যারা দেখছেন একটু শেয়ার করবেন। রুমা চৌধুরী বলছেন, দাদা ভাই আমি তোমার সব লাইভ শেয়ার করি, এটাও করে দিয়েছি, থ্যাংক ইউ। হ্যাঁ একদম, শেয়ার করলে কিন্তু আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারবে। তো সেই জন্যই তোমাদেরকে বারবার সবাইকে বলি, আপনাদের সবাইকে বলি লাইভগুলো শেয়ার করে দেওয়ার জন্য, এবং আপনারা করেন বলেই কিন্তু আর অনেক মানুষের কাছে পৌঁছেছে। একটু দূর থেকে আমরা একটু দেখাবো মন্দিরটা, একটা ডিস্টেন্স থেকে, আমার মনে হয় খুব ভালো লাগবে, অ্যাঙ্গেল থেকে লাইটগুলো জ্বলে উঠেছে তো খুব সুন্দর লাগবে। এই দেখুন পুরো মন্দিরটা মোটামুটি একটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখাতে পারছি। দুলাল গোস্বামী বলছেন হাই, হ্যালো, যারাই দেখছেন একটু শেয়ার করবেন। দারুণ, জয় মাতাজি বলছেন সরিতাস মেখোবার থেকে, থ্যাংক ইউ। যারাই যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন। এত সুন্দর একটা মন্দির যেটা আছে মলানদিঘির লোহাগুড়ি গ্রামে, লোহাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কালী মন্দির এটা, এবং কালী মন্দিরটা নতুন একদম প্রতিষ্ঠা হয়েছে সবে 21শে ফেব্রুয়ারি এই বছরেই, এবং তার অবশ্য পুজোটা অনেক আগেই শুরু হয়েছিল। জুমানাগ চৌধুরী লাভ দিয়েছেন, প্রণাম জানিয়েছেন আমাকে। তো সবাই এভাবে একটু কমেন্টস করবেন এবং জানাবেন যে কেমন লাগছে। ভেরি নাইস, থ্যাংক ইউ। যারাই দেখছেন একটু শেয়ার করে দেবেন। মন্দিরটা আশা করছি সবারই খুব ভালো লাগছে। ইভিনিংয়ে এখন লাইটগুলো জ্বলে উঠে না, এই জায়গাটা আরও সুন্দর লাগছে, খুব সুন্দর লাইটিং এফেক্টগুলো। এই দেখুন একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির, সত্যি গর্বের আর কি, খুবই ভালো। কি সবার ভালো লাগছে তো মন্দিরটা? একটু কমেন্টসে জানান। আশা করছি সবারই ভালো লাগছে, সবাই লাইভটা এনজয় করছেন। কালকে আপনারা পরপর লাইভগুলো ভীষণ শেয়ার করেছেন। আমরা গেছিলাম বাঁকুড়া ইন্টারন্যাশনাল একটা স্কুলে, এবং সেটার নাম হচ্ছে সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুল। সেখানে ইন্টারন্যাশনাল স্কুলের ভেতরের কীরকম পরিবেশ হয়, কিভাবে পড়াশোনা হয়, কি থাকে, সেখানে কি ছিল না, সেই মানে রাইফেল শুটিংয়ের জন্য আলাদা মানে রুম ছিল, এবং তার সাথে জিম ছিল, বিভিন্ন কিছু প্লে যে এরিয়াটা না অসাধারণ, বিভিন্ন রকমের স্পোর্টসের সমস্ত কিছু শেখানো হয় ওখানে, ট্রেনিং দেওয়া হয় সেই স্কুলে। একটা তো স্কুল, এবং স্কুলের মধ্যে এই সমস্ত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য সমস্ত কিছু ইম্পর্টেন্স দেওয়া হয়। তো সব দেখিয়েছিলাম আপনাদেরকে লাইভে, স্কুলের কীভাবে পঠন পাঠন হয়, কি আছে, পুরো ঘুরে পুরো ক্যাম্পাসটা 9 একরেরও বেশি একটা জায়গাতে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং আপনারা ভীষণ ভালোবেসেছেন, অনেক ভালোবেসেছেন, প্রচুর মানুষ দেখেছেন। থ্যাংক ইউ সবাইকে শেয়ার করার জন্য। তারপর একটা এক্সিবিশন হচ্ছে, এটা আমার দুর্গাপুরে এখনও হচ্ছে ফুলঝড়ে, আজকে নিশ্চয়ই অনেকে গেছেন ভিডিও দেখার পর, তো বা যাবেন অবশ্যই। ফুলঝড়ে হচ্ছে একদম মা অন্নপূর্ণা দুর্গা ভবনের ঠিক সামনে, ওটাও যেতে পারেন, রাস্তার পাশেই। তো আমরা পরপর সেই লাইভগুলো করেছি, লাইভগুলো দেখে নেবেন। তো আপনারা ভীষণ ভালোবেসেছেন, কালকে অনেক শেয়ার করেছেন। আজকে আমরা চলে এসেছি একটা কালী মন্দির থেকে। আমরা চেষ্টা করি সবসময় আলাদা আলাদা বিষয়ে লাইভে আসার, যাতে সবার ভালো লাগে, সবার সুবিধা হয়, অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু আপনাদের কাছেও অনেক ইনফরমেশন নেই যেগুলো যাতে পৌঁছে যায়, সেইগুলোর জন্যই কিন্তু আমরা চেষ্টা করি, এবং আপনাদের মাধ্যমে আরও অনেকের কাছে পৌঁছে যায়। আপনারা শেয়ার করলে প্লিজ শেয়ার করবেন, অবশ্যই করবেন, এবং আপনারা আসবেনও। আর মন্দিরটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানান। অনেকেই কমেন্টস করছেন, আমি কমেন্টসগুলো একটু পড়েও নিই। তাপস ঘোষ বলছেন জয় মা, আপন দাস বলছেন খুব সুন্দর মন্দির, জুমানাগ চৌধুরী বলছেন ভেরি নাইস, আর অনেকেই কমেন্টস করেছিলেন যাদের কমেন্টস আমি পড়েছি অলরেডি। তো বাকিরাও একটু দেখে জানান যে কেমন লাগছে আজকের লাইভটা, একটু শেয়ার করেন, যাতে আমরা দর্শক সংখ্যা যেটা দেখতে পাচ্ছি সেটা যেন একটু বেড়ে যায়, যাতে অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি। চলুন মন্দিরটা একটু ভিজিট করি, হয়তো এবারে আস্তে আস্তে একটু পরে লাইভটা কিন্তু শেষ করে দেবো। তো তার জন্য আপনারা যারা দেখছেন একটু মন্দিরটা দেখে নিন ভালো করে। মন্দিরটা কোথায় আছে বলেই দিয়েছি, লোহাগুড়িতে। যারা পরে জয়েন করেছেন আবার বলে দিলাম। এই হাতিগুলো খুব সুন্দর, এই ঢোকার মুখে যে হাতিগুলো দেখা যাচ্ছে কি দারুণ লাগছে দেখুন। আর গেটটা তো অসাধারণ, লাইটগুলো জ্বলে উঠেছে বলে আরও বেশি সুন্দর লাগছে। টুম্পা ঘোষ বলছেন জয় মা, খুবই সুন্দর মন্দির, একদম খুবই সুন্দর মন্দির। কিন্তু এটা কি দারুণ পরিবেশ, একটা এত সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর একটা মন্দির, সত্যি দারুণ লাগছে না?
সবার কেমন লাগছে এই মন্দিরটা, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান। bengal.com থেকে সরাসরি লাইভে আপনাদেরকে লোহাগুড়ি মন্দিরটা দেখানোর জন্য এসেছি। একদম রিসেন্ট তৈরি হয়েছে, তো ভাবলাম একবার দেখিয়ে দিই মন্দিরে। না, আমি একটু এই দিকটায় এবারে আসবো। এখানে কি হয়েছে এই দিকটা, কি কি আছে মন্দিরের? স্টোর রুম আছে? আচ্ছা, মন্দিরের এখানে স্টোর রুম আছে, তো এদিকে আমরা যাবো। আর ঠাকুর সেখানে পুজো করছেন। আচ্ছা, হ্যাঁ, আরতির সময় হয়েছে মনে হচ্ছে। দাস বলছে দাদা আমার লোহাগুড়িতে বাড়ি। থ্যাংক ইউ। রেবাবতী প্রামাণিক বলছেন বাউ নাই, থ্যাংক ইউ যারাই দেখছেন। অজয় রুইদাস বলছেন হাই হ্যালো। রুমা চৌধুরী দাদা থ্যাংকস, পুজোটাও দেখতে পেলাম শুধু তোমার জন্য দাদা ভাই। হ্যাঁ, পুজো এখন হচ্ছে না, তবে ঠাকুর বসে এখন সন্ধ্যে দিয়ে গেলেন এবং যে কাঠুর ঘন্টার আওয়াজ সেটা শুনতে পাচ্ছেন আপনারা। এখন মায়ের কাছে আমরা সোজা দেখাচ্ছি আপনাদের সবাইকে, তোমাদের সবাইকে দেখাচ্ছি। কখন এসেছিলেন? এখনই তো এসেছি, মানে আচ্ছা প্রায় হয়ে গেল 8 ঘন্টা। আমরা যতক্ষণ লাইভে আছি 32 মিনিট হয়ে গেছে, কিন্তু আরও 5-10 মিনিট আগে আমরা এখানে এসেছি এবং এখনও লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। মায়ের দর্শন করলেন, কাহিনীটা কেমন লাগছে একটু সবাই কমেন্টের মাধ্যমে জানান। মা কালী, এখানে মায়ের শ্যামা রূপে পুজো হয়, কার্তিক মাসে পুজো হয়। সেই পুজোর পর যে ঠাকুর বিসর্জন হওয়ার পর যে কাঠামোটা রাখা ছিল আগের মন্দিরে, যেটা মন্দিরটা নতুন প্রতিষ্ঠা হওয়ার পর এখানে এখন পুজো করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মন্দিরটা তো 21শে ফেব্রুয়ারিতে এখানে প্রতিষ্ঠা হয়েছে, তবে তার অনেক বছর আগে থেকে পুজোটা হয়। বহু পুরনো মন্দির না ঠাকুর। দারুণ দারুণ সুন্দর। তুষারদা বলছে দুর্গাপুর ব্যানার্জি কে বলছেন মলয় বাণী। এই এখানে অনেক রুমের ব্যবস্থা আছে পরপর। এই জায়গাগুলো বেশ চকচকে টাইলস বসানো, দেখতেই পাচ্ছেন। বেশ সুন্দর কিন্তু এই জায়গাটা, ঠিক মন্দিরের পাশেই, যেখানে আর কি অন্যান্য কাজকর্ম বা অনেক কিছু আছে দেখতে পাচ্ছি ভেতরে। মানে বেশ অনেকগুলো রুম আছে। অবশ্যই এটা মন্দিরের পাশে থাকা ভীষণ দরকার। আস্তে আস্তে মন্দিরে আসছেন অনেকে, দেখুন মন্দিরে আস্তে আস্তে অনেকে আসছেন। আমি কলকাতাতে থেকে দেখছি বলছেন ক্ষমা চ্যাটার্জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু শেয়ার করে দেবেন প্লিজ সবাই। এটা মলানদিঘির লোহাগুড়ির মন্দির, হ্যাঁ কালী মন্দির। এবং কালী মন্দিরটা জাস্ট কিছুদিন আগে, মানে 21শে ফেব্রুয়ারি এটা প্রতিষ্ঠা হয়েছে। কেমন লাগছে সবাই একটু জানাবেন এবং একটু শেয়ারও করে দেবেন লাইভটা। চলুন আমি আরেকটু ইনফরমেশনও নিয়ে নেবো, অনেকে এসেছেন, আমি তাদের কাছ থেকে একটু জেনে নেবো মন্দিরটা সম্পর্কে।
সকলের মঙ্গল করো মা, একদম বর্ষা মুখার্জি বলছেন সকলের মঙ্গল হোক, সেটা আমরা সবাই কামনা করি। আস্তে আস্তে কিন্তু অনেকেই এসেছেন, আসুন আমরা একটু বাইরের দিকে যাই এবং মন্দিরটা তো আপনারা অনেকেই দেখলেন, মন্দিরটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে তো? আচ্ছা, একটু আপনারাও জানান। আসুন আমরা একটু বাইরের দিকে যাই এবং মন্দিরটা তো আপনারা অনেকেই দেখলেন। সন্ধ্যের এখন আরতি হলো, পুজো দেওয়া হলো এবং এখন ভোগ দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন জয়দেব বিশ্বাস, তাই তো? আপনি কে? আপনার ভাইপো। আপনি ওনার ভাইপো। আচ্ছা, মন্দিরটা সম্পর্কে আমরা একটু জেনে নেই, কারণ মন্দির তো একদম নতুন, মলানদিঘির বুকে লোহাগুড়িতে। একটু কি বলবেন মন্দিরটা সম্পর্কে? মন্দিরটা আমাদের তো কাকা পুজোটা নিয়ে এসেছিলেন 70 বছর আগে। এবার আমাদের ওই চালা করে তারপরে প্যান্ডেল করে এসব করে পুজো হতো। এই আমরা মন্দিরটা আমি করলাম, এই করার পর এবার ওপেনিং হলো 21শে ফেব্রুয়ারি। এরপরে পুজো মন্দিরে হবে, মায়ের মন্দিরে মানে মহা ধুমধাম ভাবে সেদিন মহা ধুমধাম ভাবে। হ্যাঁ, প্রায় 7000 লোক খিচুড়ি প্রসাদ খেয়েছে। আচ্ছা, 500-র উপরে কাপড় বিলি হয়েছে। মন্ত্রীরা সব এসেছিলেন, তারপর আরো সব অনেক নেতা নেত্রী দুনিয়ার। আচ্ছা, মন্দিরটা শুনছি সবে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এর আগে স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু হয়েছিল, এরকম কোনো? না 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 না, সেটা কিছু না, আমার কাকা এমনি পুজো নিয়ে এসেছিলেন। আচ্ছা, কোনো স্বপ্নাদেশ না না, দেখলাম 70 বছর আগে নাকি স্বপ্নাদেশ পাওয়া হয়েছিল এবং তিরপলের মধ্যে পুজো করা হতো মায়ের। তিরপলের মধ্যে পুজো করা হতো, তারপরে একটু প্যান্ডেল ট্যান্ডেল এগুলো হতো, আগের বছর পর্যন্ত হয়েছে। এই বছর থেকে আবার মন্দিরে পুজো হবে মায়ের। আচ্ছা, আর পুজো করেন পুরোহিত মশাই, উনি থাকেন? হ্যাঁ, উনি থাকেন এখানে। আচ্ছা, আর এখানে আমি দেখলাম মায়ের মূর্তিটাই মানে কাঠামো, এখন এটা মূর্তি কি হবে মায়ের? মূর্তি হবে আমাদের কার্তিক মাসের যে কালী পুজোটা, ওইটাতে আপনার পুজোটা হবে, তখন মূর্তি হবে, তারপরের দিন আবার বিসর্জন হবে, আবার কাঠামোটা থেকে যাবে সারা বছর। আচ্ছা, আর প্রতি অমাবস্যায় এখানে পুজো হবে, আর প্রতি অমাবস্যায় পুজো হয় এখানে কন্টিনিউ, প্রতি অমাবস্যাতেই পুজোটা হবে। প্রতি অমাবস্যায় পুজো হবে, তো রাত্রে খিচুড়ি ভোগ হয়, অনেকেই খায়। আচ্ছা, যেদিন যেমন হয়, কোনোদিন 100, কোনোদিন 50, কোনোদিন 150, এরকম লোক খায়। আচ্ছা, তো পুজো কিন্তু অমাবস্যাতে হয়, আপনারা অমাবস্যাতেও আসতে পারেন। এত সুন্দর মন্দির, আপনারা পুরোটাই ঘুরে দেখলাম, ধন্যবাদ। আমরা মন্দির সম্পর্কে অনেকটাই তথ্য জানতে পারলাম ওনার কাছ থেকে। আপনারা মন্দির দেখলেন, ঠাকুরও দর্শন করলেন এবং পরবর্তী সময়ে যখন মায়ের একদম মূর্তি আপনারা নিশ্চয়ই পুজোর সময় দেখতে পাবেন, তখন আসবেন, আপনারা নিজেও এসে দর্শন করতে পারবেন। চারিদিকটা কেমন লাগলো সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। অনেকে এখন দেখলাম আস্তে আস্তে এসেছেন মন্দিরে, আস্তে আস্তে আসছেন সবাই, গ্রামবাসীরা তো আসেনি এবং বাইরে থেকেও নিশ্চয়ই আরও অনেক মানুষ আসবেন এখানকার মন্দির দেখতে, ঠাকুর দেখতে। এবং লোহাগুড়ি একটা ভালো জায়গা, সেই জায়গায় এত সুন্দর একটা মন্দির পেয়ে আমার মনে হয় শুধু গ্রামবাসী না, দুর্গাপুরের অনেক মানুষ, মানে পুরো দুর্গাপুরবাসী সবাই খুশি, যারা আপনারা দেখছেন তারা সবাই খুশি যে এরকম একটা জায়গায় একটা মন্দির হয়েছে বলে। একটা মন্দির ভালো, একটা দরকার ছিল মন্দির সবার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা দেখলেন একটু শেয়ার করে দেবেন। আজকের মতো আমরা লাইভটা শেষ করছি এখানেই, পরবর্তী কোনো ভিডিওতে বা লাইভে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। বাই।